তো এখন ভৈরব স্টেশন থেকে আসি আর ভৈরব স্টেশন থেকে ব্লগটা শুরু করছি। আমরা সব বন্ধুরা এখানে পিছে ফুটবল খেলতেছি আর 11:30টার সময় আমাদের ট্রেন। ভৈরব জংশনে আর এখন বাজে 11:30। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। অমিত আছে, বলো। আমরা সব বন্ধুরা মিলে আজকে শ্রীমঙ্গল যাচ্ছি। ট্রেন আসতে লেট হইতেছে। এখন আমাদের বন্ধু একজন আছে সাব্বির, সে ঘুমিয়ে আছে এখানে। সে খুবই ক্লান্ত, সে অনেক ক্লান্ত, সেই বিদায় সে ঘুমাচ্ছে। আর বাকিরা যারা দেখতে পাচ্ছেন, যে যার প্রেমিকার সাথে কথা বলতেছে, সবাই প্রেমে ব্যস্ত, প্রেমে লিপ্ত। কিন্তু আমরা আমি যেমন ভয়েস দিতেছি, সে ভিডিও করতেছে। আমরা সিঙ্গেল, কি করবো? লাইফে কিছু নেই, লাইফে কি আছে রাখার? এই জীবন নিয়ে কোনো লাভ আছে? এই জন্য আমরা ঘুরতে যাচ্ছি তাদেরকে নিয়ে। কিন্তু তারা তবুও নিজের প্রেম বাদ দিচ্ছে না। এই যা আমাদের ভদ্র ভাই দেখেন, 3 নারী ছেড়ে রেখে সে এখন ফুটবল মানে আছে। এটা কত ডেডিকেটেড। আশা করি আপনারা আরো থাকবেন আমাদের পাশে, দেখতে থাকুন আমরা কি করি, কিভাবে আনন্দ করি, পাশে থাকবেন। ধন্যবাদ। এসে এখানে ছোট একটা হোটেলে আমরা আজকে রাতটা কোনো মতে পার করছি। তো এখন নাস্তা করবো। সাবি কিছু বলো। কিছু বলার নেই, কারণ আজকে রাত্রে যা যা হয়েছে তা তো ভিডিওতে দেখানো হয় নাই। দেখানো হলে আপনারা দেখতে পারবেন খুবই অত্যাচারের পরে কিছু বলো। কিছু বলার নেই, অসাধারণ। নাস্তা করে শেষ করলাম আর এখানে শ্যাম আছে। বাকিরা সবাই বাইরে গাড়ির জন্য ওয়েট করতেছে। শ্রীমঙ্গল শহরে আমরা আছি এখন। খাওয়া দাওয়া করে এখন আমাদের জিপে উঠে গেলাম। আমরা সবাই জিপে উঠে গেলাম। এখন আসছি রাবার বাগানের সামনে। আর রাবার বাগানে দেখতে পাচ্ছেন পুরাটা রাবার বাগান। আর এখানে গাছের মধ্যে সবাই সবার মতন ছড়িয়ে গেছে। এখানে কয়েকজন আছে পিছে আর বাকিরা সবাই নিচে আছে। সবাই ছবি টবি তুলতেছে। আর পিছে আছে চা বাগান, খুব অসাধারণ লাগতেছে। সকালবেলা প্রায় 8-8:30 বাজে। খুব তাড়াতাড়ি আসছে এখানে। তো সকালের যে মিষ্টি রোদটা, এটা পুরোটা এই চা বাগানের মধ্যে পড়তেছে, দেখতেই পারতেছেন।
গাইস আমরা চলে এসেছি শমশেরনগর মাঠে। এখন আমরা এখন যাচ্ছি শমশেরনগর গলফ কোর্ট মাঠে। তো এখান থেকে একটু হাইটে যেতে হচ্ছে। সামনে আমাদের জিপ নামাজি স্যার সবাই। আচ্ছা ডিফেন্স বাদ তুষার আচ্ছা, আছে, ফুটবল খেলবো আমরা। সাব্বির আছে। সরাল সদর বাস। জুতা হাতে নিয়ে নিছি, কারণ এখানে রাস্তার মধ্যে প্রচুর কাদা, কিছুক্ষণ পরে পরে বৃষ্টি হয়। ওই সবাই ওইখানে ছবি তুলছে। শামসেরনগরের গল্ফ করে আসছি, খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, কিন্তু একটি কষ্ট, এখানে ড্রোন উড়াতে পারবো না। যদি ড্রোন উড়াতে দিত তাহলে চাইলে এখানে আরও সুন্দর জায়গাগুলো আরও সুন্দরকে তুলে ধরতে পারতাম। তো আমরা শামসেরনগর গল্ফ করতে ঘুরে আসছি, আপনারা দেখছেনই। তো এখানে ভালো কোনো শট নিতে পারছি না, ছবিও তুলতে পারছি না। ফুটবল নিয়ে গেছিলাম, ফুটবলে খেলতে পারছি না। তো তোমাদের ঘুরে এক্সপিরিয়েন্স এখানে কেমন হয়েছে? কেমন বলতে ওখানে ওদের লোকের যে ব্যবহার, যাদেরকে রাখছে ভাড়া দেওয়ার জন্য, ওদের ব্যবহার খুবই খারাপ। ওরা আমাদেরকে ড্রোন শুট উড়াতে দেয়নি, এমনকি ভালো ভালো স্পটে ছবি তুলতে দেয়, বাকিটা ওদের কাছ থেকে জেনে। আচ্ছা সমস্যা নেই, তাও এখন আমরা যাচ্ছি মাধবপুর লেক। আশা করি সেখানে আমরা ড্রোন উড়তে পারবো এবং নিদারুণ প্রকৃতির ছোঁয়া আছে সেখানে, অসম্ভব সুন্দর সেই জায়গাটি, আমরা পারবো সেখানে ভালোভাবে। কি আর বলবো, যেটা মেন আকর্ষণ ছিল, ওই মেন আকর্ষণটা চলে আসছেন কাঙ্ক্ষিত সেই মাধবপুর লেকে। যদিও আমি 5 বছর আগে আসছিলাম ছোটো থাকতে, সিয়ামও আসছিল, আর এখন খুব ভালো লাগছে। যদিও বর্ষাকাল না, তারপর পানি আছে। আর তোমার অনুভূতি কেমন তোমার? বলে বোঝানো যাবে না। কি একটা জায়গা চাইছি, মনটাই ভালো হয়ে গেছে, মনটা ফুরফুরা হয়ে গেল না। ও এই দেখতে পাচ্ছেন মাধবপুর লেক অত্যন্ত ভীষণ সুন্দর। সবাই ছবি তুলতে অনেক ব্যস্ত হয়ে আছে এদিকে, সবাই ছবি তুলতে খুব ব্যস্ত। তারা চায়ের সাথে ছবি তুলতে। ওই আন্টির থেকে এটা নিয়ে আসছে এখানে। আপনার ব্লগ মাধবপুর লেক ভাই সেই 3বার এসেছে ফ্যামিলি, 3বার, এখন পর্যন্ত 3বার, 2 বছর পর 3বার। 5 বছর আগে আসছিলাম। ভাই তো এখানে এখন কিছু ড্রোন ফুটেজ দেখে আসছি। আমাদের প্ল্যান ছিল এখানে গোসল করবো, তো এই জন্য গামছা নিয়ে আসছিলাম।
আর আমরা এখন নেমে যাচ্ছি, একটা টিলাতে উঠছিলাম, এটাতে drone খুব shot সুন্দর কিছু ড্রোন শট নিছি। তো এটুকুই, তো আমরা এখন নিচে নামি, তো সবার সাথে দেখা করবো এখন। এই গাইস, গাইস আমরা খাবার দাবার শেষ করে এদিকে আবার চা বাগানে চলে আসছি। পাশে রাবার বাগান আছে, এদিকে চা বাগান, অনেক সুন্দর একটা পরিবেশ, আবহাওয়া খুব ভালো। এটা আমাদের লাস্ট বৃষ্টিমুখর পরিবেশ, লাস্ট ডেস্টিনেশন। এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো এরপরে আমরা রেল স্টেশনে চলে যাব। তো এখানে আমরা না, মাঝখানে আবার আমরা যাবো স্কুটি চালাতে। দেখবো এটা শিওর না, চালাবো। অফ আওয়ার মারতেছে, এটা এখনো শিওর না, কারণ ওর ভোটার আইডি কার্ড এখনো বের হয়নি। সমস্যা কি, বন্ধুরা আছে, আমরা চালাবো। আচ্ছা স্যার, যেটা হোক যদি পারি তো দেখাবোই। তবে এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, আর সবাই জিতে আছে, আমরা এখানে গ্রুপ কিন্তু ছবি মেইন তুলবো। কথা হলো এখানে পরিবেশটা অত্যন্ত সুন্দর। প্রকৃতি কত নিদারুণ সুন্দর রূপে সাজিয়েছে পৃথিবীটাকে, এখানে আসলে বোঝা যায়। ভালোবাসবেন প্রকৃতিকে, গাছ লাগান, পরিবেশ বাঁচান। অবশ্যই। এই মুহূর্তে এই সুন্দর জায়গা থেকে আমাদের ব্লগটা শেষ করছি। তো আজকে সবার কার কেমন লাগছে ঘুরে, সবার থেকে জানাও। অনেক ভালো লাগছে, আশা করি আবার আসবো বন্ধু বান্ধবদের সাথে, আবার হবে একদিন। অসাধারণ, ইনশাল্লাহ আগামীতে আবার আসবো, কোনো একদিন আবার দেখা হবে। ইনশাল্লাহ অনেক ভালো লাগছে। মন খুলে ঘোরার ইচ্ছা ছিল কিন্তু ঘুরতে পারিনি, আবার আসবো, আবার মন খুলে ঘুরবো ইনশাল্লাহ, আবার আসবো। খালেদ গার্লফ্রেন্ড মিস করছি, তাই চ্যাটিং করছে ব্যস্ত। এই ঈশাদ, খুব ভালো লাগলো, আবার আসবো ইনশাল্লাহ। সেরা একটা ট্যুর হইছে মামা। দার্জিলিং ট্যুরটা দিতে পারলে আরো খুশি হতাম। জি অবশ্যই আমাদের দার্জিলিং টিলা ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছে। আমরা খুব সামান্য কিছু প্লেস ঘুরছি। তো সেরা হইছে ম্যান, এই তিন বারবার আসবে না। অবশ্যই আমাদের এটা লাস্ট ফার্স্ট